হিন্দু ধর্মে পূজায় ঘট স্থাপন কেন করা হয়? এই প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। অনেক অনেক বছর আগের কথা, তখন পৃথিবীতে চারিদিকে অশান্তি ছড়িয়ে পড়ছিল। ধর্মের পথে কেউ চলছিল না। পাপ, হিংসা, লোভে ভরে উঠেছিল মানুষের মন। প্রকৃতি ছিল রুষ্ট, দেবতারা ছিলেন চিন্তিত। সেই সময় ঋষিরা, সাধুরা ও সৎ মানুষেরা দেবতাদের শরণাপন্ন হলেন। তারা গিয়ে উপস্থিত হলেন কৈলাসে, শিব ঠাকুরের ধ্যানে। শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন। ভক্তরা শঙ্কিত কণ্ঠে বললেন, হে মহাদেব, পৃথিবীতে ধর্ম নষ্ট হচ্ছে, মানুষ ভুল পথে যাচ্ছে, আমাদের রক্ষা করুন, উপায় বলুন যাতে ঈশ্বরের পথ আবার প্রতিষ্ঠা পায়। শিব ধীরে ধীরে চোখ মেললেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই সংকট কেবল অস্ত্র দিয়ে রোধ করা যাবে না। মানুষের হৃদয়কে শুদ্ধ করতে হবে, তার আত্মার মধ্যে জাগাতে হবে ঈশ্বর ভাব। শিব তখন ব্রহ্মা ও বিষ্ণুকে স্মরণ করলেন। তিন দেব একত্রিত হয়ে গেলেন হিমালয়ের এক গোপন স্থানে, যাকে বলা হয় সত্যানন্দ শিখর। সেখানেই দেবতারা আলোচনা করলেন কিভাবে মানুষের আত্মা শুদ্ধ করা যায়। ব্রহ্মা বললেন, আমরা যদি এমন কিছু দিই যার মধ্যে পঞ্চতত্ত্বের শক্তি থাকে, মাটি, জল, বায়ু, আগুন ও আকাশ, তবে মানুষ নিজের ঘরে বসেই ঈশ্বরকে আহ্বান করতে পারবে। বিষ্ণু বললেন, তবে এমন কিছু হোক যা সাধারণ কিন্তু গম্ভীর, যা বাইরে থেকে ছোট হলেও ভেতরে ঈশ্বরের সত্তা ধারণ করতে পারে। মহাদেব বললেন, তা হোক। সেই পাত্র হবে ঘট, একটি জল ভর্তি মাটির কলস, যাতে থাকবে গঙ্গা জল, নারকেল, আম্রপল্লব, ধন্য, কুমকুম, এবং তার উপরে থাকবে একটি পবিত্র পুজো স্থল। সেই থেকেই ঘট স্থাপন শুরু। সেই ঘটের মধ্যে তখন ঈশ্বরের চেতনাকে আহ্বান করা হয়। এক মহান ব্রাহ্মণ ও ঘটের অলৌকিকতা। বহু শতাব্দী পরে দক্ষিণ ভারতভূমিতে এক দরিদ্র ব্রাহ্মণ থাকতেন। নাম ছিল ত্রিলোচন। তিনি খুব ধার্মিক ছিলেন, কিন্তু সম্পদ ছিল না। দুর্গাপূজার সময় এলো, আর গ্রামের লোকেরা বড় বড় প্রতিমা গড়ে গান বাজনা করে দেবীকে আরাধনা করছিল। ত্রিলোচন খুব দুঃখ পেয়ে ভাবলেন, আমার কাছে তো প্রতিমা গড়ার উপকরণ নেই, তবে কি আমি মা দুর্গার পূজা করতে পারবো না? তিনি নদী থেকে গঙ্গা জল নিয়ে এলেন। নিজের হাতে মাটি দিয়ে একটি কলস বানালেন, তাতে আম্রপল্লব ও নারকেল বসালেন, ধন্য ছিটিয়ে দিয়ে কুমকুম ও চন্দনের তিলক দিলেন। তারপর হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তিনি বললেন, হে মা দুর্গা, তোমার এই ঘটেই তুমি বিরাজ করো। আমার সামর্থ্য কম, কিন্তু ভালোবাসা বিশাল। তিনি 10 দিন ধরে সেই ঘটের সামনে বসে মন্ত্র পাঠ করলেন, অঞ্জলি দিলেন আর কাঁদলেন। মা, তুমি এসো, আমি তোমাকে অনুভব করতে চাই। অষ্টমী রাতে হঠাৎ তার পূজার ঘর থেকে উজ্জ্বল আলো বের হতে লাগলো। সেই আলো যেন চাঁদের মতো শুভ্র, রৌদ্রের মতো দীপ্ত। ত্রিলোচন চোখ বন্ধ করতেই শুনলেন এক মধুর কণ্ঠ, হে আমার ভক্ত, আমি তোর হৃদয়ে বাস করি। প্রতিমা নয়, উপকরণ নয়, তুই নিজের হৃদয়ে আমাকে বসিয়ে পূজা করেছিস, সেটাই আমার আসল আবাহন। এই ঘটেই আমি বিরাজ করব চিরকাল। ত্রিলোচনের চোখে জল এসে গেল। তিনি বুঝলেন, ঘট স্থাপন মানে শুধু একটা পাত্রে জল রাখা নয়,
সেটা এক অন্তরের আহ্বান, ঈশ্বরকে অন্তরে বসানোর প্রতীক, ধর্মীয় তাৎপর্য ও বর্তমান রীতি। এই ঘটের মধ্যেই এখন আমরা গঙ্গাজল রাখি, জীবনের উৎস, আম্রপল্লব রাখি, নতুন প্রাণের উৎস, নারকেল রাখি, পূর্ণতার প্রতীক, কুমকুম ও ধান রাখি, শ্রদ্ধা ও প্রাচুর্যের প্রতীক। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা ঘটের মধ্যে ঈশ্বরকে ডাকি। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সত্যনারায়ণ ব্রত, বিবাহ বা নামকরণ সব পবিত্র অনুষ্ঠানে প্রথমে ঘট স্থাপন করা হয়, কারণ এই ঘটই হলো দেবতার আগমন পথ। ঘট মানেই দেবতাকে আমাদের ঘরে ও হৃদয়ে স্থান দেওয়া। গীতার একটি শিক্ষা এখানে মনে পড়ে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র ধর্মজয় ভবেত, অর্থাৎ যেখানে ঈশ্বর উপস্থিত সেখানেই ধর্ম, সেখানেই জয়। ঘট স্থাপন মানে সেই ঈশ্বরকে আমন্ত্রণ জানানো, তাকে বলার, এসো তুমি আমার সঙ্গে থাকো, আমার আত্মাকে শুদ্ধ করো। আজও যখন আমরা ঘট স্থাপন করি তখন তা শুধু একটা প্রথা নয়, তা এক চেতনাকে জাগ্রত করার মাধ্যম। এটি একটি তপস্যা, একটি ধ্যান, একটি অনন্ত বিশ্বাস, যেখানে ছোট্ট একটা জল ভরা ঘট হয়ে ওঠে দেবতার আবাস, ঈশ্বরের প্রকাশ। সেই ঘট আমাদের শেখায়, ভিতরের ঈশ্বরকে স্থাপন করো, বাইরের সমস্ত অন্ধকার আপনাতেই দূর হয়ে যাবে। আপনাদের কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আরও এরকম কাহিনী আপনারা শুনতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের নাম নিয়ে ভিডিওটি শেষ করব। জয় শ্রীকৃষ্ণ।